ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। ইতিমধ্যে রাজনীতির হাওয়া কিন্তু গরমা গরম, আর এই রাজনীতি নিয়ে পড়ুয়ারা, যুব সমাজ তারা কি বলছে তা নিয়ে ক্যাম্পাস অনুষ্ঠানে আমরা আজ কিন্তু হাজির হয়েছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। কথা বলবো পড়ুয়াদের সঙ্গে, তারা কি বলছেন, পড়ুয়াদের মতামত কি, জনমত কি, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। তোমার কাছে আসি, প্রথম প্রশ্ন, এই যে রাজ্যের সরকার, যে বিদায়ী সরকার, তোমাদের পড়ুয়াদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? প্রত্যাশার দিক থেকে যদি বলতে চাই তাহলে প্রত্যাশা তো মানুষের অনেকেই থাকে, কিন্তু বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে যেগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে সত্যি উপকৃত হয় অনেক, বহু স্টুডেন্ট, যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, তাছাড়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসএস এবং এরকম আরও বিভিন্ন স্কলারশিপে স্টুডেন্টরা বর্তমানে উপকৃত। তাতে কি তোমরা সন্তুষ্ট? তাতে অনেকে আমরা সন্তুষ্ট। কি উপকার হয়েছে তাতে, তোমাদের কি কাজে লেগেছে? অনেক এক্ষেত্রে যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বই খাতা কেনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে কলেজের ফিস টিস থাকে সেগুলো পেমেন্ট করতে আমাদের অনেকেরই সুবিধা হয়। তো এক্ষেত্রে এই ধরনের স্কিমগুলো ভালো। আমার মতে এই ধরনের স্কিমের ক্ষেত্রে সরকারের আরও কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার, যাতে আর্থিক বরাদ্দটাও সরকার বাড়ায়, এটা সরকারের দেখা উচিত। আর্থিক বরাদ্দ যাতে আরও বাড়ানো হয় সেই কথা বলছে তোমাদের সহপাঠীরা। তোমরা কি চাইছো, মেয়েরা কি চাইছে? মেয়েদের জন্য তো রাজ্য সরকার থেকে কন্যাশ্রী করা হয়েছে, তারপরে আরও অন্য লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু সবাই সেটা সমানভাবে পাচ্ছে কিনা সেই জিনিসটা আমরা চাচ্ছি, যাতে প্রত্যেকের কাছে ওই জিনিসটা পৌঁছয় কিনা। কেন পৌঁছচ্ছে? অনেক সময় কোনো ডকুমেন্টসের ভুল থেকে যাচ্ছে, অনেক সময় কিছু ডকুমেন্টস হারিয়ে যাচ্ছে, এমন অনেকে হচ্ছে যে স্কলারশিপ পাচ্ছে না, কন্যাশ্রী ঢুকছে না, এই প্রবলেমগুলো হচ্ছে। এগুলো যাতে রাজ্য সরকারের তরফ থেকে আরও ভালোভাবে পরিচর্যা করা হয়, যাতে দেখা হয় যাতে সবাই সমানভাবে পাচ্ছে এই জিনিসটা, যার দরকার সেই যেন পায় জিনিসটা, এই জিনিসটা অবশ্যই নজর রাখা দরকার। একটা কলেজ ছিল, সেই কলেজ থেকে একটা বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি, এটা থেকে তোমরা খুশি? তোমাদের কি উপকার হয়েছে? অনেকটাই খুশি, কারণ এটা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হয়েছে, তো সেই জন্য সকল ছাত্রছাত্রীরা, আমরা যারা বাইরে বাড়ি তারা এখান থেকে, তারা অনেকে বাইরে বাইরে পড়াশোনা করতে যায়, তো আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের অনেক সুবিধা হয়েছে, কারণ যারা বাইরে পড়াশোনা করতে তো তারা এখন এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করছে। আগামী সরকার, যেই সরকার আসছে, সেই আগামী সরকারের কাছে তোমরা কি চাইছো, কি চাই? আমি বলতে চাচ্ছি যে আগামী সরকার যে আসবে, তাতে আমাদের যুবক সম্প্রদায়ের মধ্যে অনেক যুবক আছে যারা পড়াশোনা করে তাদের ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা কোনো চাকরি পাচ্ছে না। যাতে আমরা চাই যে এই যে চাকরি না পাওয়ার যে বিষয়টা, এটা যাতে স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়, যাতে আমাদের যুব সমাজ সঠিক সময়ে সঠিকভাবে পরীক্ষা দিয়ে যাতে তাদের নিজস্ব যে গোল চাকরি করার, সেটা যাতে ওরা অর্জন করে। যুবসাথী স্কিম চালু করেছে রাজ্য সরকার, সেই যুবসাথীতে তোমাদের উপকার আছে? যুবসাথীতে উপকার তো একটা, আমাদের যে মাসিক খরচ এক অংশ হলেও ওটা দিয়ে চালানো যাচ্ছে, তো একদিক দিয়ে সুবিধাই হয়েছে। হ্যাঁ, যেমন অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা টিউশনি তো পড়ে পড়াশোনার জন্য বা বইপত্র কেনার জন্য টাকা পয়সার যে প্রয়োজন হয়, সেটা অনেক সময় তাদের জোগাড় করা সামর্থ্য হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে এই যে মাসিক যে 1500 টাকা করে ঢুকছে, তো এই বই কেনার টাকাটা তারা পেয়ে যাচ্ছে, তো এই দিক থেকে আমাদের একটা সুবিধা হয়েছে। এই যে যুবসাথী, ছেলেরা তো বলছে যুবসাথীর জন্য তারা উপকৃত হয়েছে, যুবসাথীতে মেয়েরাও পাচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো উপকার হচ্ছে? মেয়েদের অনেক ক্ষেত্রেই উপকার হচ্ছে। এক তো পড়াশোনার ব্যাপারটা, সেটা ছেলে মেয়ের উভয়েরই। 2 নাম্বার আমাদের হচ্ছে আমাদের মেয়েদের
একটা হচ্ছে মান্থলি যেমন রিচার্জের একটা খরচা চলে, আরও নানান শারীরিক বা মানসিক বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোর দিক থেকেও কিছু কিছু আমাদের সাহায্য আমি এইটার মধ্যে থেকে পেয়ে যাচ্ছি। যে রাজ্য সরকার এতদিন ধরে মানুষের পাশে সমান এমনভাবে দাঁড়িয়েছে যাতে প্রত্যেকটি মানুষ নিজেদেরকে আরও আমাদের মতন ছাত্রছাত্রীরা আরও অগ্রগতি হচ্ছে, সেই সরকারকেই আমরা চাইছি। কি হয়েছে? কি হয়েছে, বিভিন্ন সরকারি স্কিম হয়েছে। আমাদের এই ইউনিভার্সিটি আগে কলেজ ছিল, কলেজ থেকে ইউনিভার্সিটি হয়েছে। এখন আমরা চাই ওই সরকারের মাধ্যমেই এই ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু হোক, যেটা আমাদের মনে হয় যে সরকার এমনভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছে যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে যায়। বিভিন্নভাবে সরকার আমাদের পাশে এসেছে, সেই সরকারকে আমরা চাইছি। আপাতত যেই সরকার এখন রাজ্য সরকারে আছে, হ্যাঁ, তৃণমূল রাজ্য সরকার। আচ্ছা, অন্যান্য যেগুলো রাজনৈতিক দলগুলো আছে তারাও তো বলছে, তারাও ক্ষমতায় এলে যুবকদের কথা ভাববে, চাকরির কথা ভাববে, পড়াশোনার আরও অগ্রগতি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় তো প্রথম থেকেই আমাদের কোন দল আসা উচিত? ওনারা তো বলছেন যে তৃণমূল কংগ্রেসের কথা, তোমরা কাকে চাও? প্রথম থেকেই আমাদের ছাত্রছাত্রীর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছে, কারণ আমাদের এত প্রকল্প দিয়েছে আমাদের ছাত্রছাত্রীর জন্য। তো আমার মনে হয় ভবিষ্যতে যদি আমরা ভোটটা যদি ভেবে যদি দিই সেই দলকে, তো মনে হয় পরবর্তীতে আমাদের হয়তো আরও প্রকল্পের সুবিধা আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আমি আমার দিক দিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মতে তৃণমূলকে দেওয়া উচিত একটা সুযোগ, কারণ পরবর্তীতে হয়তো আমরা আরও সুযোগ সুবিধা পেতে পারি। আগামীতে সরকার যেই সরকারই আসুক, যেই রাজনৈতিক দলেরই সরকার আসুক না কেন, তোমরা কি চাইছো? মানে তাদের কাছে প্রত্যাশা কি থাকবে, কি চাইছো? আমি চাইছি যাতে এর পরবর্তীতে মানে তৃণমূল কংগ্রেস আর কি থাকুক এই রাজ্য সরকার আমাদের। মানে দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে যেরকম হাইওয়ে চলছে আর কি, তৃণমূল কংগ্রেস আগামী দিনে থাকবে আর কাজ ভালো করেছে। একটু চাকরির দিকটা যদি দেখতো তো আরও ভালো হতো আর কি। এই রায়গঞ্জ বা হেমতাবাদ এই সমস্ত এলাকাগুলোর কতটা উন্নয়ন? দেখতে গেলে অনেক রাস্তাঘাট আর স্কুল, যদি যেরকম আমাদের গ্রামে হচ্ছে হেমতাবাদ থেকে ভিতরে, তো ওখানে স্কুলে প্রাচীর ছিল না, হ্যাঁ, তো এখন ওই স্কুলটা চারিদিক দিয়ে প্রাচীর করে দিয়েছে। তো এগুলো কাজ মোটামুটি ভালোই হয়েছে এই সরকার এসে। তোমার বাসিন্দা হচ্ছে হেমতাবাদের, কিন্তু পড়াশোনা করছো রায়গঞ্জে কতটা উন্নতি দেখতে পাচ্ছ বা উন্নতি হয়নি, কি দেখতে পাচ্ছ? উন্নতি বলতে ভালোই হয়েছে, একটু রাস্তাঘাটগুলো পরিষ্কার, আবর্জনা এগুলো দেখতে পাচ্ছি। এইগুলো যদি একটু আরও ভালো করে তো আরও বেশ ভালো হবে। আচ্ছা, রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রয়েছি। রায়গঞ্জ বিধানসভায় আর কি করার ছিল বা তোমাদের আর কি চাহিদা রয়েছে বা কি হয়েছে ভালো কাজ? রায়গঞ্জ বিধানসভায় যেরকম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এটা একটা খুব ভালো দিক। এর পাশাপাশি হচ্ছে রায়গঞ্জের বিধানসভায় যেগুলো দরকার তার মধ্যে এক তো পড়ছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে আরও উন্নত করা। এই বিশ্ববিদ্যালয় আপাতত নিজস্ব ক্যাম্পাস যেটা নতুন তৈরি হয়েছে, সেটা বিগত বেশ কিছু বছর ধরেই প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, এখনও সেটার কোনো চালু করার ব্যাপারে সে হয়নি। এছাড়া এখানকার যে কনভোকেশন, সেটাও অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এই একটা দিক তো রয়েছে। আবার স্বাস্থ্যের দিক থেকেও যদি আমরা দেখি, মেডিকেল কলেজ হয়েছে কিন্তু সেখানেও বিভিন্ন বিভাগ বা ডিপার্টমেন্ট এখনও সেরকম ভালোভাবে চালু হয়নি। ভালো এখানে তো ভালোর মধ্যে হয়েছে, যেরকম একটা বললাম ইউনিভার্সিটি, এখানে মেডিকেল কলেজ হয়েছে, তো যাতে স্বাস্থ্যের দিকটাও এখানে অনেকটাই উন্নত হয়েছে। আর এই উন্নতিটা যেন তিনি আরও ভালোভাবে করতে পারেন, মানুষের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারেন। এত কিছু পজিটিভ আছে, এত কিছু নেগেটিভ আছে, এত কিছু সবাই তোমরা বলছো, তার মাঝে কি দেখে তোমরা ভোট দেবে? মানে বিধানসভা নির্বাচনে তো আমাদের রায়গঞ্জের বর্তমান বিধায়ক রয়েছে শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়। তিনি যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, সঙ্গে ছাত্রছাত্রী, আরও যে কোনো খেলাধুলা, সব কিছুর পেছনে যেভাবে তিনি সব কিছুতে সাপোর্ট করছেন, সেই জিনিসটি দেখে আমরা প্রত্যেকে অনুপ্রাণিত হচ্ছি। সেই অনুপ্রেরণা থেকে আমরা তাকেই ভোট দেব। মানে সবটা মিলিয়ে কিন্তু কোথাও কিছু চাহিদা সবটা হয়তো পূরণ হয়নি, আবার অনেক ক্ষেত্রে অনেক চাহিদাই পূরণ হয়েছে। কিন্তু কার কি চাহিদা পূরণ হয়েছে না হয়েছে সবটাই কিন্তু ইভিএম মেশিনে এই যুব সমাজ তারা কিন্তু জবাব দেবেন। তাতে যুবসাথীর পক্ষে রায় হয় নাকি যুবকদের রায় অন্য কোনো দিকে যায়, সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর থাকবে।
ইউনিভার্সিটি হিপ হিপ রায়গঞ্জ 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 ইউনিভার্সিটি হিপ হিপ কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।